হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন মৌসুম খবর। বন্ধুরা, ফের ঝড় বৃষ্টির সতর্কবার্তা দিল আবহাওয়া দপ্তর। এবার ভয়ঙ্কর ঝড়ে লণ্ডভণ্ড হবে বাংলার এই জেলাগুলি। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে সতর্কবার্তাও জারি করা হয়েছে। তো বন্ধুরা, আজ মহাশিবরাত্রিতে কেমন আবহাওয়া থাকবে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে, আসুন আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দিই। ফের বাংলার আকাশে দুর্যোগের কালো মেঘ ঘনাচ্ছে। নতুন করে বাংলার বহু জেলায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। আজ শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে সকালের দিকে ঠান্ডা অনুভূত হলেও দিনের বেলায় গরম অনুভূত হবে। কলকাতায় আজ বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের 4 জেলায় হালকা বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে 10ই মার্চ উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার কিছু অংশে বৃষ্টি হতে পারে। এছাড়াও বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কিছু জেলাতেও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রবিবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় পারদ বাড়বে। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমের বৃষ্টির পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা এই অঞ্চল দিয়ে যাবে। এর কিছুটা প্রভাব পড়বে দার্জিলিংয়েও। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা সর্বোচ্চ 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তবে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী 5 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ 3 থেকে 4 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। তবে রাতের তাপমাত্রার কোনো হেরফের হবে না। ফলে আপনিও যদি বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা করে থাকেন তাহলে অবশ্যই ছাতা নিয়ে কিন্তু বেরোবেন। পাশাপাশি 14 তারিখের পর থেকে আবারও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায়। পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আগামী 14 তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে নেবেন। ধন্যবাদ।